এরকম খারাপ, খাওয়া দেয় না, মারধর করে। ছোটো লোকরাও অনেক কথাবার্তা বলে যে ওনার মুখের ভাষাও খারাপ। একের পর এক এই কোনো মতেই কমছে না। ঠিক রাজধানীর ধানমন্ডিতে গতকাল 19 মে সকাল আনুমানিক 5টা থেকে 6টার মধ্যে রিক্তা নামের বছরের এক গৃহকর্মীর এই 10তলা বারান্দা হতে পড়ে যে হয়েছে। কিভাবে হয়েছে তাই জানাবো আজ। ভাই, এই যে গতকাল সকালে যে দুর্ঘটনাটা ঘটেছে, যে একজন গৃহকর্মী পড়ে বারান্দা থেকে পড়ে হয়েছে, এটা সম্বন্ধে আপনি কতটুকু জানেন? এটা সম্বন্ধে আসলে আপনার যদি উপর থেকে যদি পড়তো, লাভ দিত মেয়েটা, তাহলে তো নিশ্চয়ই এই দিকে পড়ার কথা। আর ও পড়ছে সরাসরি একদম উপর থেকে সরাসরি নিচে পড়ছে। তার মানে এটা ইচ্ছাকৃত কিনা বা কি এটা বোঝা যাইতেছে না। আসলে আমরা তো নিচে থাকি, আমরা সরাসরি দেখি নাই, তা আমরা মনে হয় যে অন্য কিছু। এখন এই যে এই বাদটা কতদিন যাবত এখানে মানে আছে, এটা কতদিন সেটা বলতে পারবো না, কিন্তু এই মাসে আরো রকম হয়েছিল যে আপনার অনেক করে বা আরেকবার পুলিশও আসছিল গেছে বছর রমজানের। ঠিক এই বাসাটাই হ্যাঁ, গত বছর পুলিশ এসে, হ্যাঁ, গৃহকর্মী পুলিশ নিয়ে এসে, ধানমন্ডি থানা থেকে পুলিশ নিয়ে এসে সমাধান করে দিয়েছিল। তারা বাড়িতে গেছে, তার বিদের পরে সমাধান হয়েছিল। তো গত বছর যে ঘটনা ঘটেছিল কি নিয়ে এটা? তো সে বেতন দেয় না, তারপরে টুকিটাকি অনেক অত্যাচার, হ্যাঁ, মানে গৃহকর্মী যারা ছিল অত্যাচার করে, তাদেরকে বেতন ঠিক মতো দেয় এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেতন দেয় নাই, তো না দিয়ে সে চলে গেছে। বিভিন্ন প্রকারে কি হয় আর কি বাসাটায়, এই বাসায়। তা আপনার দৃষ্টিকোণ থেকে মানে আপনি কতদিন যাবত এখানে চাকরিরত আছেন? আমি এইখানে আছি তো, এই বিল্ডিং হওয়ার পর থেকে আমি এখানে আসছি। বাহ, তার দীর্ঘ সময় 3-3.5 বছর হয়ে গেছে। কিন্তু এই 3-3.5 বছরে ম্যাডাম স্যারের সাথে তো অবশ্যই কথাবার্তা হয়েছিল। এখন কেমন মনে হয়েছিল আপনার কাছে? এমনি তো মনে হয় যে ভালো, কিন্তু সব দিকেই মনে হয় ভালো, আর এই গৃহকর্মীর দিক দিয়ে আর কি একটু খারাপ। তো যদি ভালোই হয় তাহলে গৃহকর্মীর দিক দিয়ে এরকম হবে কেন? সেটা বাইরে তো আমরা দেখি যে খারাপ না আর কি, উপর থেকে তো মানুষ সবকিছু বোঝা যায় না, ভিতরে আর কি করবে না করে। গৃহকর্মী দেখে আরো একবার আসছিল। এই যে ফ্ল্যাটের মালিক, সে মূলত কি কাজ করে জানেন? যে ফ্ল্যাটের মালিক, হ্যাঁ, এই সরকারি কর্মকর্তা। হ্যাঁ, সরকারি কর্মকর্তা। তার ওয়াইফ হাউস ওয়াইফ আর কি, তার মিসেস হাউস ওয়াইফ। সে কিসে চাকরি করতো? আমি তো জানি যে আমার পুরো তো জানি না, আমি শুনছি যে স্যারে পানি উন্নয়ন বোর্ডে চাকরি করে আর কি। না হলো এইখানে পড়বে, সরাসরি করে সোজা সেট পড়ে, এটা তো লজিক তো আসলে বোঝা উচিত, তাই না? লাভটা দিলে তো বাচ্চা, এতটুকু বাচ্চা, ওই যে গ্রিলটা আছে এটা দিয়ে আপনি কি উঠে এতটুকু উপরে, ঠিক আছে, এদিকে তো উপর থেকে উঠে লাভ দেয়, লাভ দিলে সোজা পড়বে না, তাই না? নিশ্চয়ই পিছনে দূরে পড়বে। আর একটা বালিশ, ওই 9 বছর মেয়ে বালিশ নিয়ে কে উঠবে? এটা তো আসলে বালিশ, হ্যাঁ, একটা বালিশ ছিল লগে, বালিশ সহকারে পড়ছে, ঠিক আছে। তো সকাল 6টা বাজে, অবশ্যই মেয়েটা ঘুমে থাকে, ঠিক আছে, 6টা বাজে, তা তো সকালে তো তাহলে সকাল 6টায় ঘুমে থাকে, তখন বালিশ নিয়ে কেন পড়লো? হ্যাঁ, এটা আসলে এত সকালেই কি ফ্ল্যাটের যে ছিল মালিক ছিল, যে গৃহিণী, সে হয়তো তাকে চাপ দিয়েছিল কাজ করার জন্য, তার ঘুমে তার ওখান দিয়ে ফালাই দিয়েছে এরকম কিছু? সেইটা তো আমরা বলতে পারবো না আসলে ফালাই দিচ্ছে কিনা, বা এটা আপনি বা পুলিশ তদন্ত করলে, ময়নাতদন্ত তদন্ত করলে বের হয়ে আসবে, ময়নাতদন্ত করলে বের হয়ে আসবে কিভাবে ঘটনা ঘটে। হ্যাঁ হ্যাঁ, এটা তো যে বালিশের কাবার নিয়ে গেছে, রিপোর্টে যদি ধরা পড়ে। বালিশের কাবারের মানে বুঝলাম না, বালিশ ছিল না, বালিশ নিয়ে পড়ছে না, ওই বালিশ করে নিয়ে গেছে, হাতের ফিঙ্গার থাকলে আর কি ওটা দিয়েই করবে। ওকে, এটাকে পোস্টমর্টম করার জন্য কোন হাসপাতালে নিয়েছে? ঢাকা মেডিকেল না সরাওয়ার্দী? এটা প্রথমত যে বাংলাদেশে ইবনে সিনাতে ডাক্তার কত বছর ডাক্তার রাখে নাই, ওনারা বলছেন না আমাদের এখানে হবে না। তারপরে নিয়ে যাওয়া হয়েছিল শঙ্কর ইবনে সিনা, ওখানে নেওয়ার সাথে সাথে যে চিকিৎসক ছিল, চিকিৎসক দেখে ওনাকে ঘোষণা করা হয়। তার পরবর্তীতে পোস্টমর্টমের জন্য কোথায় জানেন না? পোস্টমর্টমের জন্য ঢাকা মর্গে আছে, এখন ঢাকা মেডিকেল কলেজ মর্গে আছে, ওইখানে পোস্টমর্টম করে তারপর যে বাকি টাকা এই সম্পূর্ণ দায়িত্বটা এখন ধানমন্ডি থানার অধীনে আছে। ওকে, ধন্যবাদ ভাইজান। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ সোহেল। কি করেন এখানে? আমি বিল্ডিং অ্যাপার্টমেন্টেরই একটা ফ্ল্যাটের এক সাহেব ম্যাডামের চাকরি করি। আমি গাড়ি চালাই, আমি নিচে এখানকার ড্রাইভার আর কি। আচ্ছা ভাই, এই যে রিক্তা নামের একটা বাবু, 8-9 বছরের একটা, জি, যে গতকাল 19 জুন সকালবেলা কয়টার সময় হতে পারে? মানে
এটা আমি সকালবেলা এখন 9:30টার দিকে ডিউটিতে আসি, আসার পরে সকালে এখানে আমাদের উপস্থিত ঘাটে দুইটা কাজের লোক আছে, ওনারা এখানে কান্নাকাটি করতেছে। তো ওনাদেরকে জিজ্ঞেস করার পরে ওনারা বললো যে এখান থেকে 12-10 তালাকের থেকে 8 থেকে 9 বছরের একটা পুরো আছে। তো জিজ্ঞেস করলাম কীভাবে পড়লো, কীভাবে কী, ওনারাও সঠিকভাবে বলতে পারতেছে না। আনুমানিক সকাল 6টা বা 6:01 এর ভিতরে ঘটনাটা ঘটে। ঘটার পরে আমাদের এখানে দায়িত্বরত সিকিউরিটি গার্ড আছে, তারা সাথে সাথে দৌড় দিয়ে আসে, আইসা তারপরে ওকে যে মেয়েটা পড়েছিল মেয়েটাকে ধরে তারপর তাড়াহুড়ো করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পরে ওখানে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করে। গতকাল 19শে জুন সকালবেলায় গৃহকর্মী এই সম্বন্ধে আপনি কতটুকু জানেন বা কেমন? আসলে গতকালকে ছিল শুক্রবার, সবাই ছুটিতে। আমরা ঘটনাটা নাকি আমরা কেউ এখানে ছিলাম না, ছুটিতে ছিলাম। সকাল ভোর 6টা বাজে ঘটছে। তো ওই বাসায় যে কাজের লোক আছে আমরা জানতাম না। তা আমার একজনে ফোন করে বললো যে এই 10 তলা থেকে একটা বাচ্চা কাজের মেয়ে নিচে পড়ে, এই এতটুকু শুনলাম। পরে যা এইভাবে আর কিছু আসলে এই যে বাড়ির মালিক যে স্যার ম্যাডামের সাথে তো কথাবার্তা হয়েছিল কখনো? না, ও এই আসা যাওয়ার সামনে দেখাশোনা, কিন্তু এমনি কথা হয় না আমাদের সাথে। ওনারা স্যার, আমরা হলাম চাকরি করি এখানে, ওনাদের সাথে আমাদের ওরকম কোনো কথা হওয়ার আসলে দরকার পড়ে না, আর আমরা বলিও নেই। আমরা আপনাদের কাছে বা সাধারণ সরকারের কাছে একটাই আবেদন যে এরকম অহরহ ঘটনা ঢাকা শহরের অনেক জায়গায় ঘটে। কিছু কিছু ঘটনা প্রকাশ পায়, কিছু ঘটনা প্রকাশ পায় না। তো তবে এই ঘটনা সুস্থ তদন্ত করে সঠিক বিচারটা যেন করা হয়, সেটা হইল গিয়া আমরা সাধারণ যারা আছি আমাদের এটা দাবি আর কি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ফুটেজ নিয়েছি 3 তলা থেকে। একজন পূর্ণবয়স্ক একজন ব্যক্তির এই বেলকনির যে বাউন্ডারিটা আছে, এই বাউন্ডারিটা তার গলা পর্যন্ত হয়ে যায়, দেখতেই পাচ্ছেন দর্শক। কিন্তু একজন 8-9 বছরের একটি গৃহকর্মী, একটা তার মানে কতটুকু হতে পারে আপনারা নিজেই বুঝতে পারছেন। কিন্তু এইটা কি পরিকল্পিত না নিজে থেকেই? তাই জন্য চোখ রাখুন দৈনিক নতুন সময়। অনেকে আসে 2-4 দিন কাজ করে, পরে জায়গা যে এভাবে এরকম খারাপ খাওয়া দেয় না, মারধর করে। ছোটো লোকরাও অনেক কথাবার্তা বলে যে ওনার মুখের ভাষাও খারাপ। মুখের ভাষাও খারাপ, চোখের উপরে বলতো। আচ্ছা, এই 1, 2, 3 ওই 3 তলা মহিলা বারবার বলতো না আমরা তার বাসা যাব। উনি ওই জানলা দিয়েই মানে উনি চিকর বাক্য চোখেই পড়ছে আগে, উপরের থেকে যে ফালাইছে ওনার চোখেই বেশি পড়ছে। উনি আপনার ভেরোটি কি কয় এত মাইয়া উপরে উঠলো, উঠতে আবার বালিশটা কেমনে ধরলো? বালিশটা নিয়ে কিভাবে তো এ পর্যন্ত আমার বই জানি। হ্যাঁ হ্যাঁ, 3 ফিট এটা কত দিছে? 4 ফিট দেখেন, 4 ফিট। ওই বাচ্চা তো গলা পর্যন্ত, বাচ্চার গলা না ইয়া পর্যন্ত উঠতে আবার বালিশটা কেমনে ধরলো? ছাদের তো নেহার বারিন্দার দৃশ্যটা দেখা যায়। ওই আর যে ভালো, ওনারে ভালোই বলতো, ওই মৃত্যু আগ পর্যন্ত আমিও মরবো, আরেকজনও মরবো, সবার জন্যই সবাই। কিন্তু ওনার আচরণটা খুবই ভয়ঙ্কর ছিল আর ভয়ঙ্কর রূপ ওনার। ওকে, কিন্তু বাইরের থেকে বোঝা যায় না। এটাই এতটা গভীর। কিন্তু যারা ভিতরে ছিল ওনারা যদি একজন আসতো এখন, তাইলে ওনাগো মুখের জবান তাদের জবান নেওয়ার জন্য যেতে চেয়েছিলাম, কিন্তু নাই নাকি কেউ। মহিলার আত্মীয়স্বজন কি অবস্থা জানতেন? ওনার আত্মীয়-স্বজন আমরা আগে পরে শুনছিলাম ওনার এক দুলাভাই নাকি এসপি। এই তার দুলাভাই একটা এসপি, এ নিয়ে কোনো ভয়ভীতি দেখাইতো কাউকে? বলতো না আমার না এরকম আমরা তো জানতাম না। আমরা বললাম না যে আমরা তো বাইরে ছিলাম, মানে আমরা তো ওরকম ব্যবহার তারা দিবে। কেমন ব্যবহার? মূলত ব্যবহার বাইরে ভালো, হাসি ছাড়া কথা বলে না, ভিতরে কিভাবে তা তো জানি না। যারাই এই অ্যাপার্টমেন্টে থাকে, মানে যারাই ফ্ল্যাট কিনে এখানে থাকে, বাড়িওয়ালা যারা আছে, ওরা খুবই ব্রেনি লোক এবং তারা তারা লোক খুলবে না। অ্যাপার্টমেন্টের কথা বলছি, একজন বলছে অ্যাপার্টমেন্টের যে সেক্রেটারি আছে বা যে সভাপতি আছে তাদের সাথে কথা বলে, তারা
সত্যি বলবে না সত্যি, তারপরও যেভাবে নিষ্পাতি হয় ওভাবে করবে। আমি 8-9 বছরের বাচ্চার এত দোষ হলো কেমনে? আমার এই পর্যন্ত আসে, তাহলে কিভাবে আসে? তাও সকাল 6টার ঘটনা, কথাটা কি বুঝছেন? এত সকালবেলা এই বাচ্চা ঘুমিয়ে থাকার কথা, একটু ঘুমাইছে বাড়ি করতে, এবার বালিশ নিয়ে ফালাই দিছে। বালিশ আছে জানেন, তার বুকে বালিশ নেওয়া। এত সকালবেলা এবার সবাই ঘুমায় না, কারণ এরা 7:30 বাজে হ্যাঁ বাইরে আছে, 7:30 বা 8টার মধ্যেই হ্যাঁ বাইরে আছে। কিন্তু যারা বাসায় থাকে এত সকাল পর্যন্ত ঘুমাতে পারে না, 5টা বাজে ঘুমতে হয়। 5টা থেকে কাজ শুরু করে, হয়তো ওই বাচ্চা একটু ওদিনকার ভুল করে একটু ঘুমাই গেছে বা পারে নাই, ক্লান্ত হয়ে যেতে পারে। ছোট বাচ্চা ঘুম তো ওই যে সময় করে ওই সময় তো চোখে ঘুম থাকারই কথা। জীবিকার তাগিদে স্বপ্ন পূরণের আশায় গ্রাম থেকে শহরে আসে 8-9 বছরের রিক্তা। ধানমন্ডির এই বাসা হতে গতকাল 19 জুন শুক্রবার সকাল 6টায় ঝরে গেল সেই শিশুর রিক্তার। মাহবুব আলম, দৈনিক নতুন সময়, ঢাকা।